হঠাৎ লাগা আগুনে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় ৪০ লক্ষ টাকা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের স্থানীয় কাজীপাড়া বাজারে রাত আনুমানিক ২টার সময় সেলিমের মুদিখানা দোকান থেকে আগুনের সূত্রপাত। এরপর স্থানীয়রা টের পেয়ে দ্রুত বাজারে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে পাশে থাকা বিএনপির অফিস ও পাশেই রওশনের কীটনাশক ও সারের দোকানে আগুন ধরে যায়। এতে চোখের সামনে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা শৈলকুপা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত সময়ের মধ্যে শৈলকুপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে 2টি ইউনিট দিয়ে প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে সেলিমের মুদিখানার দোকানে যা কিছু ছিল সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তার দোকানে আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। এছাড়াও পাশেই রওশনের কীটনাশকের গোডাউন ও কীটনাশক ও সারের দোকান পুড়ে প্রায় ছাই হয়ে গেছে। কীটনাশকের গোডাউনে থাকা প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার ওষুধ ও সার পুড়ে একদমই ছাই হয়ে গেছে। এরপর তার দোকানে থাকা সার ও কীটনাশকেও আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে সেই সারগুলো ও কীটনাশক কিছুটা বাইরে বের করতে পারে। তারপরেও স্থানীয় বিএনপির অফিস, সেলিমের মুদিখানার দোকান ও রওশনের সারের দোকান মিলে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুনের খবর শোনার পরেই স্টক করে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন মুদি দোকান ব্যবসায়ী সেলিম। একই সাথে বারবার মূর্ছে যাচ্ছেন রওশনও। কোনো মতেই যেন তারা কল্পনা করতে পারছেন না তাদের সাজানো গোছানো সুখের সংসার এভাবে ভেঙে চুরমার হয়ে যাবে। সর্বনাশা আগুনে তাদেরকে একেবারেই নিঃস্ব করেছে। রাতের যখন আমরা খবর পাই তখন রাত প্রায় 2টা বাজে। সেহরি রান্না করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন স্থানীয় নারীরা। নারী পুরুষ সর্বোচ্চ চেষ্টা করেও আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয়রাও চেষ্টা করে। সব মিলে 1 থেকে 1.5 ঘন্টা চেষ্টার পর এই সর্বনাশা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসেছে ততক্ষণে সেলিম আর রওশনের বেঁচে থাকার মতো আর কোনো অবলম্বনই নেই। সবই পুড়ে ছাই হয়ে গেছে। সরকার ও স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসন যদি এই 2 জন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পাশে আবার দাঁড়ায় তাহলে হয়তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে এই রওশন ও একই সাথে সেলিম হোসেন। রওশনের বাড়ি স্থানীয় বৃত্তিপাড়া গ্রামে ও সেলিমের বাড়ি স্থানীয় গোবিন্দপুর গ্রামে। সুদীর্ঘ দিন ধরে কাজীপাড়া বাজারে তারা অত্যন্ত সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নেক্সট রিপোর্ট, ঈগল টিভি নিউজ।